দেশের অ্যারাবিকা জাতের বাড়ি কফি ২ সফলভাবে উদ্ভাবন ও অবমুক্ত করেছে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় অসংখ্য বাগানের পাশাপাশি গড়ে উঠেছে বেশ কয়েকটি বাণিজ্যিক কফি খামার। গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলছেন, নতুন এ জাত চাষে কৃষকরা লাভবান হবেন। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ৩ পার্বত্য জেলায় বাড়ছে কফি চাষাবাদ। বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কফি বাগান। সরকারি সহায়তার পাশাপাশি সহজ চাষ পদ্ধতি, কম যত্ন এবং লাভ বেশি হয় পাহাড়ে কফি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আমি নার্সারি থেকে জ্বালা এনে নিয়ন্ত্রিত বাগান করেছি। তারপরে আমি এই বাগানে বেশি না, এখন ২ থেকে ৩ বছরের মধ্যে ফল আমার গাছে ফল ধরছে। আজকে প্রায় ২ বছর ভিতরে উপরলার দয়া আমার এখানে ফল আসছে। কৃষি বিজ্ঞানীরা জানালেন, এরই মধ্যে বাড়ি কফি ১ এবং বাড়ি কফি ২ জাত অবমুক্ত করা হয়েছে। বাড়ি কফি ২ হলো উন্নত মানের অ্যারাবিকা জাতের কফি। বিগত কয়েক বছর গবেষণার মাধ্যমে আমরা একটা নতুন জাত উদ্ভাবন করেছি, যেটি বাড়ি কফি ২ নামে পরিচিত। কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিব, আপনারা যারা চাষ করবেন তার আগে কিছুটা ছায়া নিশ্চিত করবেন। সরাসরি সূর্যের আলো লাগলে এর ফলন কমে যায়। কৃষি বিভাগ জানিয়েছে, পার্বত্য অঞ্চলের মাটি ও জলবায়ু অ্যারাবিকা ও রোবাস্টা উভয় জাতের কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। খাগড়াছড়ি জেলায় বর্তমানে ১৮৮ হেক্টর জমিতে কফির বাগান গড়ে উঠেছে, যেখান থেকে এবারে যে 0.5 টন করে ফলন আসা শুরু করছে। আমরা আগামী গাছগুলো যত ধীরে ধীরে বড় হবে, আমরা ফলন আরো বেশি পাবো। একটি পরিণত কফি গাছ থেকে বছরে ৩ থেকে ৪ কেজি কফি বিন পাওয়া যায়। বর্তমানে বাজারে প্রতি কেজি কফির দাম ১২০০ থেকে ১৪০০ টাকা। বাইশা উঠে ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।